বাতাস আমাদের বেঁচে থাকার প্রথম শর্ত, কিন্তু সেই বাতাসই যদি হয়ে ওঠে মৃত্যুর কারণ। আজকের প্রশ্ন ডট ডট ডটে অনুসন্ধান করব কেন ভারতের আকাশ ঘন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে, আর কেন এই দেশের বাতাস বিশ্বের সবচেয়ে বিষাক্ত বাতাসের তালিকায় শীর্ষে। ভারতের অন্তত 20টি বড় শহরের মধ্যে 15টি এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়। অর্থাৎ আমরা প্রতিদিন যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছি সেটাই ধীরে ধীরে আমাদের ফুসফুসের ভেতর ইট ঢালছে। দিল্লি থেকে পাটনা, কলকাতা থেকে কানপুর, যেখানেই যান দেখা মিলবে ঘন ধোঁয়ায় ঢেকে থাকা আকাশের। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একিউআই বহু জায়গায় 400 ছাড়িয়েছে, যা ডাব্লিউএইচওর মানদণ্ডের 4 থেকে 5 গুণ বেশি বিপজ্জনক। ডাক্তাররা বলছেন এই দূষিত বাতাস শিশু ও বৃদ্ধদের জন্য মারাত্মক। হাঁপানি, ফুসফুস, ক্যান্সার, হার্ট অ্যাটাক সবকিছুর ঝুঁকি বহুগুণ বেড়েছে। তাহলে প্রশ্ন উঠছে, এই ভয়াবহ পরিস্থিতির পেছনে দায় কার? প্রথমত, যানবাহনের নির্গমন। প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ির ধোঁয়া মিশছে বাতাসে। দ্বিতীয়ত, কৃষিক্ষেত্রে ধান কাটার পর অবশিষ্ট পোড়ানো, যা এক বিশাল ধোঁয়ার আস্তরণ তৈরি করে। তৃতীয়ত, শিল্প কারখানার কালো ধোঁয়া আর শহরের প্রতিটি নির্মাণ কাজের ধুলো, যেগুলো একসঙ্গে তৈরি করছে এক মারাত্মক ককটেল। এই সব কারণেই এখন একটি যৌথ দুর্যোগে পরিণত হয়েছে, যেখানে দায় ভাগ করা যাচ্ছে না, কিন্তু ক্ষতি হচ্ছে সবার। সরকার নানা পদক্ষেপের কথা বলছে, ইলেকট্রিক গাড়ি, গ্রিন এনার্জি, ধুলো নিয়ন্ত্রণ, কিন্তু বাস্তব প্রশ্ন, এসব কতটা কার্যকর হচ্ছে? আমরা নিজেরাও কি দায় এড়াতে পারি? রাস্তায় ফেলে দেওয়া প্লাস্টিক, অবাধ গাড়ি ব্যবহার, অথবা নির্মাণের সময় সুরক্ষা না মানা, সবই আমাদের নিজস্ব অবহেলার প্রতিফলন। সমাধান একদিনে সম্ভব নয়, কিন্তু শুরুটা হতে পারে এখান থেকেই। জনসচেতনতা, প্রশাসনিক সদিচ্ছা আর প্রযুক্তির সঠিক ব্যবহার। প্রশ্ন হচ্ছে, এই মহামারী থেকে পরিত্রাণের উপায় কি? কোন পথে পরিত্রাণ মিলবে? 1. পাবলিক ট্রান্সপোর্টে বিনিয়োগ বাড়াতে হবে। 2. কৃষকদের বিকল্প জ্বালানি ব্যবস্থার সুযোগ দিতে হবে। 3. শিল্পাঞ্চলে নিয়ম মানা নিশ্চিত করতে হবে। 4. প্রতিটি নাগরিককে ভাবতে হবে, আমি কিভাবে দূষণ কমাতে পারি। আজ তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি সেই নিঃশ্বাস কি আমাদের জীবন দিচ্ছে, না জীবন কেড়ে নিচ্ছে? পরিবেশ বাঁচাতে প্রশাসন নয়, দরকার সমাজের মনোভাবের পরিবর্তন। বাতাস আমাদের সবার, এটাকে বিশুদ্ধ রাখা আমাদেরই দায়িত্ব। আমি শামাউল্লাহ মল্লিক, আজকের প্রশ্ন ডট 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 এখানেই শেষ করছি। প্রশ্ন করুন, ভাবুন, কারণ প্রতিটি প্রশ্নই এক একটি পরিবর্তনের সূচনা। ধন্যবাদ।